আজ আমি বানাবো পটেটো রিং চিপস, মুচমুচে আর স্বাদে ভরা। এই খাবারটা তো বাচ্চাদের খুবই পছন্দের খাবার। খুব কম উপকরণ দিয়ে হেলদিভাবে বাচ্চাদের এই খাবারটা বানিয়ে দিতে পারেন। দুনিয়ার সব থেকে সহজ রেসিপি, যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমার ভিডিও যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি যখন ভিডিও ছাড়বো আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার রেসিপিটি শুরু করা যাক। রিংসগুলো বানানোর জন্য নিয়েছি আমি 3টে মাঝারি সাইজের সিদ্ধ করা আলু। আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে এক ফোঁটা দানা দানা ভাব না থাকে। এবার দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বিট লবণ আর 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা না থাকলে চাট মশলাও তোমরা দিতে পারো। এর মধ্যে তোমরা গোলমরিচ গুঁড়োও দিতে পারো। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। হাতে লেগে যাওয়ার কারণে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। আলুটা শুকনোভাবে মাখতে আমার 3 চামচ কর্নফ্লাওয়ার লেগেছে। আলু সিদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, নয়তো মাখার সময় কর্নফ্লাওয়ারটা বেশি লাগবে। এটা বানানোর জন্য আমি একটা ক্যারি প্যাকেট নিয়েছি। ক্যারি প্যাকেটের ভেতরটা সামান্য একটু সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা ক্যারি প্যাকেটের বদলে অন্য কোনো পলিথিন নিতে পারো। আমার ঘরে ছিল না বলে তাই ক্যারি প্যাকেটটাই নিয়েছি। এবার ওই আলুর ডোটা ক্যারি প্যাকেটের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে রুটি আকারে শেপ দিয়ে নেব। এবার থালাটা দিয়ে চেপে ভালোভাবে সমান করে নিলাম। এটা কিন্তু রুটির মতন পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। এবার রিংসগুলো কাটার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের কৌটার একটা ঢাকনি। ঢাকনিটার সাহায্যে আমি রিংসের মতন শেপ দিয়ে সবকটা কেটে নেব। এবার রিংসের ভেতরে মধ্যিখানটা কাটার জন্য আমি একটা জলের বোতলের ছিপি নিয়েছি। মধ্যিখানটা কাটার জন্য এমন কিছু নিতে হবে যাতে ওই বড় ঢাকনির থেকেও একটু ছোট হয়। এবার রিংসের শেপে আমি মধ্যিখানগুলো কেটে নেব। বোতলের ছিপিটায় আমার রিংসগুলো ভালো শেপের হচ্ছিল না, ওর জন্য আমি ওষুধ মাপার একটা ঢাকনি নিয়েছি। এবার সবকটা আমি রিংসের শেপে কেটে নেব। রিংসের শেপে আমি সবগুলো কেটে নিয়েছি। এইদিকে গ্যাসে আমি কড়াই আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো গরম হয়েছে কি আমি একটা ছোট্ট চিপস দিয়ে দেখলাম। তেলটা একটু ভালোভাবে গরম হতে হবে, নয়তো রিংসগুলোর ভেতরে তেল ঢুকে যাবে। আবার একেবারে খুব বেশি তেল গরম করা যাবে না, তাহলে রিংসগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। রিংসগুলো সাথে সাথে নাড়া যাবে না, তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে। রিংসগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে আর এক পিঠ যখন হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টে দিতে হবে। রিংসগুলো আমি একটু সময় ধরে ভালোভাবে কালার আসা অবধি ভেজে নেব। রিংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সবকটা তুলে নেব। রিংসগুলো দেখেছো কত সুন্দর ফুলেছে, একদম মনে হচ্ছে দোকানের মতন রিংস। বাকি রিংসগুলোও আমি একইভাবে ভেজে নেব। বাকি রিংসগুলোও আমার ভাজা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর ফুলেছে। তোমরা এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে খেতে পারো, তাহলে খেতে আরও টেস্ট লাগবে। একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখেই তোমরা বুঝতে পারছো ভেতরটা কতটা ফুলেছে। দেখো কতটা মুচমুচে হয়েছে।